ও মৌর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মৌলির দাদু বলছে, আচ্ছা বলো তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? শুধুমাত্র তোমার বাড়ি তোমার নাম বললে তো হবে না, নাকি তোমার সব কিছু ডিটেলস তো আমাদের চাই নাকি? তখন অন্তরা বলে, আমার বাবার নাম হচ্ছে তাপস চ্যাটার্জি। তখন সবাই অবাক হয়ে যায়। তখন বলে, কি বললে, তাপস চ্যাটার্জি? তাই বলে? তখন বলে, হ্যাঁ আমার বাবার নাম তাপস চ্যাটার্জি। তখন পেনাকি বলে, বাবা দেখো এরকম মানুষ তো অনেকেই থাকে পৃথিবীতে নাকি? তখন বলে, ঠিক আছে এবার বলো যে তোমার বাবা কি করে? তো আমার বাবা বিজনেসম্যান। বিজনেসম্যান তো? হ্যাঁ, এতটাই কোইন্সিডেন্স তখন নাকি বলে, না হওয়ার গিয়ে আছে বাবা। এই পৃথিবীতে 7টা মানুষ যদি একই রকম যদি হতে পারে, তাহলে নাম জিনিস কেন এক হতে পারে না? তখন আর্য ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে এক কাজ করো, তুমি আর আর্য তাড়াতাড়ি এখান থেকে চলো, তোমাদেরকে বাড়ি রেখে আসি। তখন সেখানে গেলে বাণী বলে, হ্যাঁ তাড়াতাড়ি চলো। তখন যেতে গেলে দেখে যে ওখানে তাপস ওপরে উঠতে যাচ্ছে। আর তখন অন্তরা বলে, বাবা। আর তখন ওখানে তাপস থামকে দাঁড়িয়ে পড়ে। আর সবাই অবাক হয়ে যায়। আর তখন মৌলি ঠাম্মা বলে, বাবা তুমি ওকে বাবা বলছো কেন? কে তোমার বাবা? তখন বলে, কেন তাপস চ্যাটার্জি আমার বাবা, উনি তো আমারই বাবা। তখন আবার মৌলির দাদু বলছে, উনি তোমার বাবাই তো? হ্যাঁ উনি তোমার বাবাই হয়। তখন তাপসকে এখানে ডাকে। আর তাপস এখানকার আসার বলে, কে বাবা, এসব মেয়েকে আমি চিনি না তো, আমি কেন ওকে চিনতে যাব? তখন অন্তরা বলে, বাবা তুমি তোমার মেয়েকে অস্বীকার করছো? তুমি এতটাই তোমার মেয়ের প্রতি রেগে আছো? বিশ্বাস করো বাবা, আমি আজ ছাড়া বাঁচতাম না, তাই বিয়েটা করেছি। তখন সেখানকার আবারও জিজ্ঞাসাও করে পিনাকে, আচ্ছা তুমি কাকে বাবা বলছো? ও তোমার বাবা কেন হবে? ও আমাদের বাড়ির ছেলে, আমার বন্ধু। আছে। তখন সাথী বলে, অনুরাধ তুই এটা কি বলছিস? একবারও ভাবছিস না তুই তোর বাবার নামে কতটা বড় অ্যালিগেশন নিয়ে আসছিস? তাস তখন বলে, না মা, আমি এটা অনেক আগে থেকেই জানি, কিন্তু আমি শুধুমাত্র তোমার কথা ভেবে আমি বলিনি খো। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ। তখন বারবার করে অন্তরা বলে, বাবা তুমি এরকম কথা কেন বলছো? আমি তো তোমারই মেয়ে নাকি? আর তুমি কেন এবার এসব কথা আমাকে বলছো? তখন পিনাকি বলছে, এই যে ম্যাডাম, আপনি যাকে বাবা বাবা করছে সে আমার ছোটবেলার বন্ধু, আমরা একই সঙ্গে মানুষ হয়েছি। হ্যাঁ, ও কিছুতেই আপনার বাবা হতে পারে না, যাকে তাকে বাবা বললে কি হয়ে যায়? তখন সেখানকার মৌলি বলে, ও তো বলবে, ও না বললে কি করে হবে? বাণী তো সবাইকে সাজিয়ে গুছিয়ে আই নিয়েছে নাকি? তখন বলে, ঠিক আছে প্রমাণ দাও, তুমি যে ওর মেয়ে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন অনুরাধ বলে, আছে প্রমাণ, আমি তোমাদের সবাইকে প্রমাণ দিচ্ছি। তাই বলে মোবাইল থেকে ছবিগুলা বের করে দেখায় আর বলে, এই ছবিগুলো আমাকে অন্তরা পাঠিয়েছি দেখ। এবার সবাই তোমরা এবার দেখে তো বুঝতে পেরেছ মা, এবার অন্তত তুমি তোমার ওই হাজব্যান্ডের কথাটা ভাবার চিন্তা করো, যে ও খুব মহান সৎ, সেটা ভাবা বন্ধ করো তুমি। কিন্তু তখন সাথী বলে, অন্তত চুপ করো, একদম চুপ করো তো, বারবার বলবো যে তোর বাবা এরকম কিছু করেনি গো। তখন বাণী বলে, মাসিমা আপনি শান্ত হন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি গো। তখন মৌলি বলে, আমি তো বুঝতে পেরেছি এবার সব কথা, হ্যাঁ, যে ওকে সেজে গুজে আনতে হয়েছে, ওদের বিয়েটা না দিলে কি করে আন্টির বিয়েটা ভাঙবে, তাই তো? তো আন্টির বিয়েটা এভাবেই তো ভাঙলো নাকি? আমি তো জানি আন্টির বিয়েটা ভাঙার জন্য আর সব কিছু নষ্ট করে দেবে, সংসার সংসার ধ্বংস করে দেবে, তারপরে বাণী একলা রাজত্ব করবে, আর সেই কারণে কিন্তু এটা করেছে। তখন অন্তরা বলে, বৌদির কোনো দোষ নেই তো, বৌদি এখানে কিছু করেনি গো। তখন বলে, কিছু করেনি মানে তোমাদের বিয়েটা দিয়ে কিছু করেনি গো? তখন বাণী বলে, মাসিমা আমি তো আপনার পারমিশন নিয়ে তো ওদের বিয়েটা দিয়েছিলাম, আমি মানছি ওদের বিয়েটা দিয়ে তো ভুল করেছি। তখন সাথী বলে, আমার পারমিশন নিয়েছো তুমি? তুমি কখন পারমিশন নিলে বাণী? তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারছো? তখন বাণীর মামুনি বলছে, ব্যান একটা কথা বলুন, আপনি ভেবে দেখুন, ও তো আপনার পারমিশন নিয়েই আমাদেরকে যখন কথাটা বলতে এসেছিল, আমরা অনেক হোটোগলের মধ্যে ছিলাম, কিন্তু তাই হয়তো আমরা শুনতে পাইনি গো, কিন্তু ও কিছু একটা বলতে এসেছিল নাকি? তখন সাথী বলে, তুমি চুপ করো বাণী, আমার তোমাকে সহ্য না, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও বলছি না, সরে যাও। তখন আবারও বাণী বলে, মাসিমা একটু আপনি শান্ত হন। তখন অনিরুদ্ধ বলে, বাণী তুমি চুপ করো, তুমি ওপরে চলে যাও। তখন সাথী বলে, ওপরে কোথাও যাবে না, ও যদি ওই ঘরে যায়, চোকার যদি ড্যাঙায়, তাহলে কিন্তু আমি কিন্তু ওখানে যাব না। অনিরুদ্ধ তুই ঠিক কর, তোর জীবনে কে থাকবে, এই বাণী থাকবে নাকি তোর মা থাকবে? এসব বলে। তখন সাথী এসব বললে অনিরুদ্ধ বলে, মা তুমি এটা কি বলছো? ওর কি দোষ? আমি মানছি যে আমি এটাকে সমর্থ করছি না, ও আর অন্তরা বিয়েটা দিয়ে ভুল করেছে, এটা অন্যরকম করে সামলানো যেত। তখন ওখানে বাণী বলে, ওরা যদি বিয়ে না দিতাম ওরা বিষ খেয়ে নিত, তার জন্য আমাকে এটাই করতে হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য। তখন অনিরুদ্ধ বলে, আমি জানি যে অন্যরকম করেও সমস্যার সমাধান করা যেত, কিন্তু তাই বলে এটা না মা যে তুমি ওকে বাড়ি থেকে বের করে দিবে, আর যে অপরাধ করেছে তাকে তুমি ছেড়ে দেবে। এখানে যদি কেউ অপরাধ করে থাকে সেটা হচ্ছে আমার বাবা, আমার বাবা একমাত্র অপরাধ করেছে, সেটা তুমি কিন্তু ভুলে যেও না মা। তখন বলে, ঠিক আছে মাসিমা, একটা কথা বলি আপনাদেরকে, আপনি যেটা বললেন আমি সেটা মাথা পেতে নিলাম। আমি চাই না যে আপনার ছেলে আমার জন্য আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাক, আপনার ছেলেকে কেড়ে নিতে চাই না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি, চলো মামুনি আমরাও এখান থেকে চলে যাব। বলে চলে যেতে গেলে অনিরুদ্ধ বলে, দাঁড়াও বাণী, আমার কথা আছে। তখন অনিরুদ্ধ বলে, এখানে যদি কেউ
কেউ অপরাধ করে থাকে সেটা বাবা অপরাধ করেছে মা। বাবার অপরাধটা তুমি বাণীর ঘাড়ে কেন দিচ্ছ? বাণীর ঘাড়ে আবার অর্থ দিচ্ছ কেন? তুমি এটা কেন বুঝতে পারছো না? যেদিন থেকে আমি এই কথাটা শুনেছি সেদিন থেকে আমি কুড়ে কুড়ে খাই। আমার জীবনটাকে আমি ছোটবেলা থেকে আমার বাবাকে আইডল মনে করতে হবে। আমি ভাবতাম যে আমার বাবার মতন হতে চাই, কিন্তু যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তখন সাথী তাপসের কাছে আসে আর বলে, তাপস, তুমি এটা কেন করলে আমার সঙ্গে? আমার ভালোবাসায় কী ত্রুটি ছিল তোমার প্রতি? তুমি একবারও আমাদের ছেলেটার কথা ভাবলে না? না, আমি এখানে কিছুতেই তোমার সাথে এক ছাদের তলায় আমি থাকতে পারবো না। তাপস এই বলে। তখন মৌলি দাদু বলে, দাঁড়াও, আমি একটা কথা বলি। আমি তো এখনো গুরুজন বেঁচে আছি নাতি। একই ছাদের তলায় যখন দুটো পরিবার এখন আমরা থাকি, তখন আমি যেটা বলবো সেটা তোমাকে মানতেই হবে। এখান থেকে যদি কারোর যাওয়ার যদি হয় সেটা একমাত্র তাপস যাবে, কারণ এখানে তাপস অন্যায় করেছে। তাপসের তো আরেকটা সংসার আছে নাকি, বউ আছে, মেয়ে আছে, সেখানে করে যাবে। কিন্তু সাথীর তো কোনো জায়গা নাই যাও, তা সাথী কেন সেখানে যাবে? তা সাথী এখানে করেই থেকে যাবে। তখন সাথীকে বলে, সাথী, আমার কথাটা মেনে তুমি ওপরে চলে যাও। তখন অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধ, তুমি তোমার মাকে নিয়ে ঘরে যাও। তখন সাথী অনিরুদ্ধকে নিয়ে ঘরের দিকে চলে যায়। তখন বাণী আর বাণীমামুনি সেখান থেকেও চলে যায় ঘরের দিকে। আর সবাই তখন নয়রা বলে, তুমি কেন ওদের পার্সোনাল ম্যাটারের কথা বলছো? তখন ও বলে, দাঁড়াও নয়া, তুমি কেন কথা বলছো? আমি এখানে গুরুজন, যেটা ভালো বুঝি আমি কিন্তু সেটাই করছি। তাই বলে তখন সবাই এক এক করে সেখান থেকে চলে গেলে ওখানকার দাঁড়িয়ে থাকে তাপস আর বলে, আজ তোমার জন্য আমি ঘর সংসার সব ছাড়লাম। হয়তো এই ঘরের দরজা সারা জীবনের মতো বন্ধ করে দিতে হবে আমাকে। আমি তোমাকে ছাড়বো না গো। কিছুক্ষণ পর দেখা যায় যে আর্য অন্তরাকে নিয়ে ওদের বাড়িতে গিয়েছে, আর তখন সেখানে বরণ করে ওকে ঘরে তুলে নিয়েছে আর্যর মা। আর তখন আর্যকে মা বলছে, তুই ওই মেয়েটাকে নিয়ে চলে আসলি, তার বাবা কোথাকার একটা অবৈধ সন্তানকে। আর তাছাড়া তুই তো জানিস আমাদের কীরকম অবস্থা, আমরা একবার খেতে পাই একবার পাই না। ঠিক তখনই অন্তরা ঘর থেকে আসার বলে, আন্টি, আমি তোমার ছায়াটা পরেছি, কেমন লাগছে? তো খুব সুন্দর লাগছে। এই শাড়িটা আমাকে নুকুল এনে দিয়েছিল বম্বে থেকে। তোমাকে তো আর যেমন তেমন শাড়ি দিতে পারি না, তাই তোমাকে এই শাড়িটাই দিলাম। এসব বলে এনে গিয়ে দেখা যায় যে সাথী অসুস্থ হয়ে পড়লে ডক্টর আসে। আর ডক্টর এসে সাথী চেক আপ করলে বলে ওর প্রেশারটা হাই হয়ে গেছিল, ওকে নর্মালে রাখতে হবে। ওকে একটু উত্তেজিত করবেন না, কিন্তু শান্তভাবে রাখবেন। তখন বলে, ঠিক আছে ডক্টর। তখন ডক্টর চলে যেতে ওষুধ নিয়ে আসে অনিরুদ্ধ আর বাণী। তখন এক গ্লাস দুধ নিয়ে এসে বলে, মাসিমান, দুধটা খেয়ে নেন। তখন সাথী বলে, আমি দুধ খাবো না, তুমি এখান থেকে চলে যাও আমার চোখের সামনে থেকে। তখন বাণী বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি মাসিমা, কিন্তু আপনি দুধটা তো খেয়ে নেন, আপনার শরীরটা অসুস্থ। তখন অনিরুদ্ধ বলে, বাণী, তুমি এখান থেকে চলে যাও, ডক্টর বলেছে মাকে উত্তেজিত করলে মার পক্ষে ভালো না। তখন তাপস সেখানে আসার বলে, সাথী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এসব বলে আগাম পর্বে দেখতে হবে যে সাথী কাবেরীকে ডেকেছে, আর কাবেরী এসে সাথীকে বলে, সাথী, আই এম সো সরি। তখন সাথী বলে, আমি তোমার কাছ থেকে এটা শোনার জন্য ডাকিনি গো। তখন বাণীকে বলে, বাণী, বরণডালা নিয়ে এসো। আর বরণডালা নিয়ে এসে সাথী নিজের হাতে কাবেরীকে বরণ করছে, আর সেটা অনিরুদ্ধ অবাক হয়ে দেখছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন চ্যানেলের আপডেট পেতে চান আমাকে অবশ্যই বলবেন। আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন।